আজকে চলে আসলাম মাওয়াঘাটে পদ্মার ইলিশ খেতে। আর ইলিশের সাথে ইলিশের লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন এগুলো থাকবেই। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছি, সব থাকবে আজকের ভিডিওতে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাত 11টার দিকে ভাইয়া ফোন দিয়ে বললো সবাইকে রেডি হওয়ার জন্য, আজকে সবাইকে নিয়ে ঘুরতে বের হবে। আর সাডেন বলাতে আমরা হুটহাট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে ঘোরার কথা শুনলে তো সবারই ভালো লাগে, তো আমরা অনেক খুশি মন রেডি হয়ে বের হয়ে গেলাম মাওয়া যাবো তাই। আর এইদিকে ডিসেম্বর মাস, অলমোস্ট ঠান্ডা পড়েছে বাইরে ভালোই। আর শীতের রাতে তো ঘুরতে ভালোই লাগে, আর সাথে থাকে যদি ফুল ফ্যামিলি তাহলে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তো এখানে আমরা সবাই ছিলাম, আমার শাশুড়ি মা, ভাইয়া, ভাবি, আমার হাজবেন্ড আরিফা, আরিয়ানা ও শাফিন। তো সবাই মিলে বের হয়ে গেলাম রাতের ঢাকায় ঘুরতে। তো অলমোস্ট সবাই চলে আসছি, এখন আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, দেন আমরা ডিনার করব। তো এখন অলমোস্ট রাত 1টা বাজে, আর প্রচন্ড ঠান্ডা ছিল বাইরে, তাই বাবুকে মাথায় টুপি পরিয়ে দিচ্ছিলাম। এমনিতে ও টুপি একদমই মাথায় রাখে না, বাট ঠান্ডা দেখে ও কিছুক্ষণ টুপি মাথায় রেখেছে। আর এখন আমরা একটু ঘাটের সাইডে যাব, নদীর পাশে কিছুক্ষণ নদীর সামনে টাইম স্পেন্ড করব, তো ওইদিকে যাচ্ছিলাম। আর এই যে আরিফ আর আমি একসাথে হাঁটছিলাম, আর চারপাশে এত দোকান ছিল, ওগুলাই দেখছিলাম যে কি আছে দোকানে। আর মাওয়াঘাটে এসে মনে হচ্ছিল কক্সবাজার চলে আসছি, কারণ এত দোকান ছিল, পুরাটাই কক্সবাজারের ভাইব দিচ্ছিল। এখানে অনেক আচারের দোকান, প্লাস শামুক ঝিনুক পাওয়া যাচ্ছিল, প্লাস এই দেখেন কত কিছু পাওয়া যাচ্ছিল। তো মনে হচ্ছিল কক্সবাজার চলে আসছি, তো ভালোই হলো। সাথে আরও ছিল মিষ্টি পানের দোকান ও ঝালমুড়ি। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমরা ঝালমুড়ি খাবো না, কিছুক্ষণের মধ্যে ডিনার করব। তো হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখতে দেখতে চলে আসছি নদীর পাড়ে। আর এখানে আরও বেশি ঠান্ডা লাগছিল, একদম খোলামেলা তাই। কি আবার পানি নাই কেন? পুরো কক্সবাজার লাগতেছে। ঠান্ডা লাগতেছে রে তো আমরা কিছুক্ষণ নদী পাড়ে ছিলাম, আর প্রচন্ড ঠান্ডা থাকার কারণে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ বাবু ছিল সাথে। তো এখন আমরা ডিনার করব, তাই ওই দিকে যাচ্ছি। আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে মাছ অনেক দরদাম করে কিনতে হয়, কারণ ওনারা দাম নিয়ে অনেক মার্কেটিং করে, তাই আপনারা বুঝে শুনে কিনবেন। তো আমরা এখন খাবার, এখানে প্রসেসিং চলছে, রেডি হচ্ছে সব খাবার, আর আমরা চলে যাচ্ছি একটু আড্ডা দিব। রেস্টুরেন্টের পেছনের সাইডটাই খুবই সুন্দর, নদীর পাড়ে। কোথায় বসতেছো তোমরা? আমরা এখানে বসছি গাইস। গাইস তোমরা এখানে কেন বসছো? এখানে তোমরা খাবার খাবা কিভাবে? আর এখানে বসে আমার খুবই ভালো লাগছিল, এখানে অনেক ঠান্ডা ছিল, কিন্তু আমরা তো খাবার খেতে পারবো না, কারণ এখানে প্রচুর ওশ টাইপের, শিশি টাইপের পড়ছিল, আর অনেক ঠান্ডা ছিল। বাট এই প্লেসটা অনেক ভালো লাগছে আমার কাছে। এখন আমরা ভিতরে চলে যাব, আর এখানে অলমোস্ট আমাদের খাবার রেডি। এখানে ভর্তা বানানো হচ্ছে, পেঁয়াজ ভর্তা আর লেজ ভর্তা। তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো। এখানে আছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লেজ ভর্তা ও পেঁয়াজ ভর্তা, সাথে ছিল ডাল ও গরম গরম ভাত। তো আমরা সবাই এখন রাতে ডিনার করতে বসে পড়লাম। আর এখানে শাফিনকে একটা প্লেট দিতে হবে, কারণ আমরা যখনই খেতে বসি ওকে একটা প্লেট দিই, আমাদের সাথে খাবার দিই, যাতে ওরও একটা হ্যাবিট হয়ে যায়, প্লাস ওরও ভালো লাগে আমাদের সাথে খেতে। আর খাবার টেস্ট তো খুবই ভালো ছিল, মাছের টেস্টও অনেক ভালো ছিল। আর অনেক রাত হওয়াতে আমাদের প্রচুর ক্ষুধা পেয়েছে। বাবা, এই তোমাদের খায়া কেমন লাগছে বলো? খুবই ভালো। তোমার কেমন লাগছে খায়া? খুবই ভালো। আরিফা তো অসুস্থ হয়ে গেছে।
কোথায়? আপনার কেমন লাগছে গাইস? খুবই ভালো লাগছে, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসবেন? মাছ কয় পিস খাইছেন? হ্যাঁ, 2 পিস। আপনি পাঙ্গাস মাছ খাবেন নাকি? সাইডে যাও। শীতের রাতে মাও ঘুরতে তো ভালোই লাগলো, আর খাবার দাবার এভরিথিং সবকিছুই খুব ভালো লেগেছে। বাইরে খুবই ঠান্ডা ছিল, মনে চাচ্ছিল আর কিছুক্ষণ বসি, বাট এত ঠান্ডার মধ্যে বাবুকে নিয়ে বাইরে থাকার তো পসিবলই না, ব্যাক করতে হবে। তাই সবকিছু শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আর স্পেশালি থ্যাংক ইউ ভাইয়া আমাদের এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। মনে রে ভুলে করলো আমি কি করে